গাড়ির গিয়ার সম্বন্ধিত আমি এর আগে 3টা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। সেগুলোর মধ্যে কিন্তু আপনারা ভালো সাপোর্ট দেখিয়েছেন। তো সেই ভিডিওগুলোর মধ্যে আমি শিখিয়েছিলাম কি গাড়ির যে গিয়ারের যে ডায়াগ্রামটা আছে গিয়ার লিভারে, সেই ডায়াগ্রামটা ভালো মতো বুঝিয়েছিলাম। তারপরে আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটার মধ্যে আমি কি শিখিয়েছিলাম, গাড়ির ডাউনশিফট মানে ডাউন গিয়ার কীভাবে দিতে হয়। তো আজকে আমরা এই ভিডিওটা যেটা শিখবো সেটা হলো কি গাড়ির কত স্পিডে কত গিয়ার দিতে হবে, ঠিক আছে। তো এটা যারা নতুন বিগিনাররা যারা গাড়ি চালাচ্ছেন তো তাদের জন্য কিন্তু খুব এটা জানা দরকার। তো তারা এই প্রশ্নটা করে, দাদা আমি গাড়ি গিয়ারে যখন আমি গিয়ারটা ফেলবো তখন আমি কত স্পিডে গিয়ারটা ফেলবো, কত গিয়ার, মানে আমি 1 গিয়ারে আছি, আমি 1 গিয়ার থেকে 2 নম্বর গিয়ারে যাব কত স্পিডে, বা 2 নম্বর গিয়ার থেকে আমি 3 নম্বরে যাব কত স্পিডে। তো এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই আপনারা মন দিয়ে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু শিখে যাবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো মেন ভিডিওটিতে যাওয়ার আগে আরেকটি কথা বলে দিই, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেন। দেখুন গাড়ির গিয়ার চেঞ্জ করা শুধু কিন্তু স্পিডের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। যেমন আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেই গাড়িটি পেট্রোল গাড়ি না ডিজেল গাড়ি। 2 নম্বর আপনার গাড়ির ওজনটি কত রয়েছে। 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো আপনার গাড়ির পাওয়ার কত, মানে আপনার গাড়িটা হাই পাওয়ারের গাড়ি নাকি লো পাওয়ারের গাড়ি, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। 4 নম্বর আপনার গাড়িটা কীরকম জায়গায় চলছে, যেমন আপনার গাড়িটা কি পাহাড়ি রাস্তায় চলছে নাকি নর্মাল প্লেন রোডের মধ্যে চলছে। তো আমরা এই ভিডিওটিতে যেটা শিখবো সেটা হলো আমরা নর্মালি প্লেন রাস্তায় কত স্পিডে কত গিয়ার দিতে পারি। দেখুন আমি যেহেতু প্রথমে বললাম আমাদের জানতে হবে গাড়িটি পেট্রোল গাড়ি না ডিজেল গাড়ি। তো আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করি যে পেট্রোল গাড়ি আপনারা যদি চলান, ঠিক আছে, যেই গাড়িটা পেট্রোলে চলে তো সেই গাড়িতে আপনাদের গিয়ার কীরকম স্পিডে দেবেন, ঠিক আছে। 1 নম্বর থেকে 2 নম্বরে যখন যাবে আপনারা কীরকম স্পিডে দেবেন। তো প্রথমে আমরা কথা বলি পেট্রোল গাড়ি, তারপর আমরা জানবো আমাদের ডিজেল গাড়ির কত গিয়ারে কত স্পিডে চলতে হয়, ঠিক আছে। তো চলুন এবার আমরা জেনে নেই পেট্রোল গাড়ি চালানোর সময় আমাদের কত স্পিডে কত গিয়ার দিতে হয়। দেখুন আপনার যদি পেট্রোল গাড়ি হয় তাহলে আপনারা 1 গিয়ার থেকে 2 নম্বরে যখন গিয়ার দেবেন তখন কিন্তু আমাদের গাড়িটার স্পিড আপনাদের যেটা হতে হবে সেটা হলো 14 থেকে 15-এর মধ্যে। এবং আপনাদের গাড়ি যদি আপনারা 2 থেকে 3 গিয়ারে দেন তাহলে আপনাদের যেটা স্পিড হবে সেটা 22 থেকে 25-এর মধ্যে যদি আপনারা 3 গিয়ারে গাড়ি দেন। তো এবার আমরা 3 নম্বর গিয়ার থেকে যখন 4 নম্বরে শিফট করব তখন আমাদের কিন্তু গিয়ার যে স্পিডটা থাকবে গাড়ি সেটা হলো 30 থেকে 32-এর মধ্যে। এবং আপনারা যদি 4 থেকে 5 নম্বর গিয়ারে ফেলেন তাহলে আপনাদের গাড়ির মোটামুটি আপনাদের স্পিড যেটা হবে সেটা হলো 40 থেকে 42-এর মধ্যে। তো এই কয়টা হয়ে গেল আমাদের কিন্তু পেট্রোল গাড়ির। এবার ডিজেল গাড়ির উদ্দেশ্যে বলছি, যারা ডিজেল গাড়ি চালাচ্ছেন বা চালাতে চান যে আপনাদের গাড়ি ডিজেলে চলে, ঠিক আছে, তাহলে আপনাদের গিয়ারের স্পিডটা কিরকম থাকবে, ঠিক আছে। আপনারা 1 গিয়ার থেকে 2 গিয়ারে যখন যাবেন তখন কত স্পিডে যাবেন। তো আপনারা যদি ডিজেল গাড়ি হয় তাহলে আপনারা মোটামুটি 1 গিয়ার থেকে যখন 2 গিয়ারে যাবেন তখন আপনাদের স্পিডটা হতে হবে 10 থেকে 12-এর মধ্যে, ঠিক আছে। এবং 3 থেকে যখন আপনারা 2 থেকে 3-এ যাবেন তখন আপনাদের গিয়ার যে স্পিডটা সেটা হবে এই ক্ষেত্রে 25 স্পিডটাই কিন্তু বেস্ট। এবার আপনারা যখন 3 থেকে 4-এ উঠবেন, 4 গিয়ারে ফেলবেন তখন আপনাদের যে স্পিডটা থাকবে সেটা হলো মোটামুটি 40-এর মতো, ঠিক আছে। এটা কিন্তু বেস্ট স্পিড। এবং আপনারা যদি 4 গিয়ার থেকে 5 গিয়ারে যান, ঠিক আছে, তাহলে আপনাদের যে স্পিডটা হবে সেটা হলো কিন্তু 50-এর মধ্যে, 50-এর আশেপাশে থাকাটা উচিত। দেখুন আর একটা কথা বলে দিই, আমি যেগুলো স্পিডের কথা বললাম যে যত গিয়ারে যত স্পিড দেবেন এগুলো কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য নয়, ঠিক আছে। কারণ আপনাদের গিয়ারটা ফেলতে হবে কন্ডিশন টু কন্ডিশন, ঠিক আছে। আপনি এখন কীরকম পরিস্থিতিতে রয়েছে সেরকম কন্ডিশনে কিন্তু গিয়ারটা ফেলতে হবে। এটা আপনারা তখনই একমাত্র ভালো মতো বুঝতে পারবেন যখন আপনারা ঠিকমতো গাড়ি চালাবেন, কিছুদিন ধরে আপনারা সবসময় গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, এবং প্রচণ্ড প্র্যাকটিস করছেন, তখনই বুঝতে পারবেন। সেটা কীভাবে বলে দেই, দেখুন আপনারা যখন গাড়ি চালাবেন তখন কিন্তু অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে গাড়ি এখন গিয়ার চাচ্ছে। ওই ইঞ্জিনের যে একটা ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশনটাই কিন্তু আপনারা বুঝে যাবেন, এবং ইঞ্জিনের যে সাউন্ড আছে গাড়ির সাউন্ডটাতেও কিন্তু বুঝে যাবেন যে গাড়ি গিয়ার চাচ্ছে। এটা যখন আপনারা অনেকদিন চালাবেন, প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবেন। দেখেন আপনারা যখন যারা বাইক চালাতে পারেন তারা কিন্তু বুঝতে পারেন যে গাড়ি যাওয়ার সময় বাইক যখন আমরা নিয়ে যাচ্ছি গিয়ার কখন চাচ্ছে তখন আমাদের কিন্তু না মিটারের দিকে দেখতে হচ্ছে আমাদের গাড়িটা কত স্পিডে আছে, ঠিক আছে। আমরা কিন্তু অটোমেটিক আমাদের পা ওখানে গিয়ে গিয়ার কিন্তু ফেলে দিচ্ছি, ঠিক আছে, মোটরসাইকেলের ক্ষেত্রে। এবং আমাদের গাড়ির ক্ষেত্রে কিন্তু সেম, আপনারা যখন কিছুদিন চালাবেন তখন কিন্তু অটোমেটিক আপনার হাত কিন্তু ওখানে চলে যাবে, চলে গিয়ে আপনি কিন্তু গিয়ার কমাতে হবে না বাড়াতে হবে। সেই সময় আপনাদের কিন্তু যে গাড়ির মিটার কাটা রয়েছে মিটার দিকে দেখার কোনো দরকারই নেই, আপনার মিটারের দিকে তখন দেখবেন না। মেন হলো প্র্যাকটিসের উপরে সব। তো আমি যেগুলো গিয়ার শিফটের কথা বললাম এগুলো কিন্তু আপনাদের যে গাড়ির ম্যানুয়াল বুক রয়েছে, মানে গাড়ির সাথে যে ম্যানুয়াল বুকটা দেয় ওর মধ্যে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আপনাদের গাড়ি অনুযায়ী আপনাদের কত থেকে কত স্পিডের মধ্যে, মানে কত গিয়ারে কত স্পিড যেতে পারে, আমি সেই অনুযায়ী বললাম। কিন্তু অরিজিনাল যে আসল যে কারণ আপনারা যেভাবে দিতে পারেন সেটাও কিন্তু আপনাদের আইডিয়ার উপরে, ঠিক আছে। মেন এটাই। আপনার কতদিন আর দেখা গেল আপনি এখন ভিড়ের মধ্যে আছে, তখন কি আপনি কী করবেন, আপনি দেখবেন যে আমার গাড়িটা কত স্পিডে আছে, তারপর আপনি কি গিয়ার ফেলবেন, এটা কোনো দিনও না, ঠিক আছে। আপনারা নিজেই বুঝে যাবেন, কিছুদিন যখন গাড়িটা চালানো প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু আপনারা ঠিক নিজেই বুঝে যাবেন আপনাদের গাড়ি কখন গিয়ার চাচ্ছে, কখন কিন্তু গিয়ার কমাতে বলছে, ঠিক আছে। গাড়ির এমনি বুঝতে পারবেন, গাড়ি একটা ইঞ্জিনের একটা ভাইব্রেশন হবে বা গাড়ির সাউন্ডটা একটু অন্যরকম হবে, তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেকটা কাজে আসবে বা আপনারা শিখে গিয়েছেন, 100% শিখবেনই আমি যেভাবে বললাম। অবশ্যই ভিডিওটা দেখার পর কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, এরকম টাইপের আরও ভিডিও নিয়ে আসতে থাকবো।
ইনস্টাগ্রামে ফলো না করলে ফলো অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।